के तू सुनना। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আছি শালবনীতে, কারণ আমি বাঁকুড়া থেকে শুশুনিয়া যাচ্ছি সাইকেলে করে। আমার সঙ্গে আছে সবুজ, গোপাল আর আমি যাচ্ছি একসঙ্গেই শুশুনিয়া। আমি এখন আছি শালবনীতে, শালবনী ব্রিজের কাছে আছি আমি। আর এখানে প্রচুর স্পিডে গাড়ি চলাচল করছে। শালবনী ব্রিজের কাছে আছি এখন। এখান থেকে শুশুনিয়া এখনও 20 কিলোমিটার। আমার বাড়ি হচ্ছে সিমিটারি রোড, কপরডাঙ্গা। সেখান থেকে শুশুনিয়া প্রায় 25 কিলোমিটার। 5 কিলোমিটার রান করে দিয়েছি সাইকেলে করে। আমাদের সাইকেল ওখানে দাঁড় করানো আছে। আর এখানে আছে আমি শালবনী ঠিক ব্রিজটার কাছে। এই ব্রিজ থেকে ছাদানা যেতে এখনও মনে হয় 10 কিলোমিটার বাকি আছে, তারপর ওখান থেকে শুশুনিয়া। তো ততক্ষণ ব্লগের মধ্যে থাকবেন ও ব্লগটি কন্টিনিউ করবেন। তো ঠিক আছে, তোমার সাথে ছাদানা থেকে তোমার সাথে দেখা হচ্ছে। ওকে, ছাদানা থেকে তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন আছি কেন্দ্রহাটি। শুশুনিয়া আজকে আসাটা কোনো ঠিক ছিল না। সবুজ আর গোপাল অনেকদিন থেকে বলছিল প্রত্যেকবারই একবারই পা হেঁটে যায়, এবার না হোক। আর এইটা কেন্দ্রহাটি স্কুল, একবার সাইকেলে যাব আর একবার পা হেঁটে যাব। যাওয়ার সময় বন্ধুরা ছোট একটা খুদে সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেল। कौन है ये लोग? समझ रहे हो? কত মানুষ শুশুনিয়া থেকে জল নিয়ে ইকতেশ্বরের পথে রওনা হচ্ছে, ছেলে মেয়ে সবাই। আচুরি স্বাস্থ্য কেন্দ্র, আচুরিতে ঢুকে বেদিকায়। এই যে দেখুন বন্ধুরা, সবুজ আর গোপালের সাইকেলের স্পিড অনেকটা বেড়ে গেছে। আর এইটা ভোলে বাবা ক্যাম্প। আর আমরা বাসুলি মায়ের মন্দিরে ঢুকে গেছি। এখান থেকে শুশুনিয়া আর মাত্র 15 কিলোমিটার। আর এটা ছাতনার ফটক। আর এখান থেকে শুশুনিয়া আর মাত্র 14 কিলোমিটার। তো বন্ধুরা, পাহাড়টিকে পুরোপুরি দেখা যাচ্ছে না, কিন্তু মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। এখান থেকে মাত্র শুশুনিয়া আর মাত্র 13 কিলোমিটার। এই যে বাবার ভক্তরা জল নিয়ে ইকতেশ্বরের দিকে রওনা হচ্ছে। এখান থেকে মোটামুটি পাহাড়টিকে ভালোভাবে দেখা যাচ্ছে। আর মাত্র 12 কিলোমিটার বন্ধুরা। এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনেরই পথ চিনে আয় চলে, তোর ছেড়ে যার বুকে ছাড়ে না। তো বন্ধুরা, শুশুনিয়াতে এই ঢুকলাম। আর দেখছেন বাবার ভক্তরা শুশুনিয়া থেকে জল নিয়ে ইকতেশ্বরে যাওয়ার জন্য পথ চলা শুরু করে দিয়েছে। দেখি জল নিয়ে কালকে ইকতেশ্বরে জল ঢালবো। মানে জলের ভিড় আছে প্রচুর, ফাঁকা আছে। তো আমি দোকান থেকে ডিবা কিনলাম, ডিবা কিনে আনিনি। এখান থেকে জল নেব, তারপর ইকতেশ্বরে গিয়ে জল ঢালবো। আর এখানে সবুজ আর গোপাল জল নিচ্ছে। আর এখানে পুজোর জিনিসপত্র বিক্রি করা হচ্ছে। আর এখানে বাঘের মুখ থেকে অনবরত জল পড়ে যাচ্ছে। আসল কথা, সবাই জানো এই জল কোথা থেকে আসছে আজ পর্যন্ত কেউই জানতে পারেনি। যতটা ভিড় ভেবেছিলাম অতটাও ভিড় হয়নি। আর এখানের বাচ্চারা 5 ও 10 টাকার বিনিময়ে জলের কৌটোতে মাটি লাগিয়ে দিচ্ছে। পুজো করার পরেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেল বন্ধুরা। বৃষ্টি পড়েছিল, তাও শুশুনিয়া থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, কারণ বৃষ্টির পরিমাণ বেড়ে গেলে বাঁকুড়ে আসতে পারবো না। তো জল নেওয়া হয়ে গেছে, এবার আমি যাব আমাদের বাঁকুড়া ইকতেশ্বরের মাথায় জল ঢালতে। তো সবুজের কাছে জলের জায়গাটি আছে। আর এই যে গোপাল বেরিয়ে যাচ্ছে। তো এবার তোমাদের সাথে ছাদনায় গিয়ে দেখা হচ্ছে। সোজা ছাদনায় একবার নামবো, তারপর সোজা ইকতেশ্বর যাবো। তো ব্লগে থাকবে না, ব্লগটি স্কিপ না করে ব্লগটি ফুল দেখবে। বাবা কি সাইড দিও রে, আমি তো কাউরিওয়ালা। তো সোজা যাচ্ছি এবার ইকতেশ্বরে গিয়ে জল ঢালবো। আর বৃষ্টি পড়ছিল একটু আগে, ওই জন্য লেট হলো একটু আসতে। আর বৃষ্টি পড়ছিল প্রচুর এখানে। আর নজারা দেখ रहे हो आप, खूबसूरत नजारा हो। তো শুশুনিয়া থেকে চলে এসেছি। শুশুনিয়া থেকে 2 কিলোমিটার চলে এসেছি। আর শুশুনিয়ার পাহাড়ের লুকটা এখন এমনি দেখাচ্ছে। এখন অনেকটা রাত হয়ে গেছে বলে ভালো দেখাচ্ছে না ভিউজটা। তো আমরা এবার যাবো ছাদনা। ছাদনা থেকে আর কোনো ভিডিও করা হবে না, কারণ নাকি মেঘ করে দিয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কোনো রকম করে আধ ঘন্টার মধ্যে বাঁকুড়ায় পৌঁছাতে হবে। আর যদি এখানে ফেসে যাই তাহলে
যেমন 2 নম্বর সপ্তাহে, 3 নম্বর সপ্তাহে সব রকম সুযোগ সুবিধা পাওয়া যেত। এখন সুযোগ সুবিধা পাওয়া যায় না। ওই জন্যে এখান থেকে সোজা চলে যাব। আর কোনো ভিডিও শ্যুট করা হবে না, যতটুকু পারি ছোটো ছোটো ক্লিপ দেখাবো। তো ভিডিওটা আপনি ফুল থাকবেন এবং ভিডিওটা পুরো দেখবেন। ওকে ভাই, তোমার সাথে বাঁকুড়ায় গিয়ে দেখা হচ্ছে। 10 hours later. अमृत की हवा में जो विष पी जाए, नीलकंठ चल है ओम नमः शिवाय। তো বন্ধুরা, আমরা সুধুনি থেকে জল রাত 1টার সময় এক্সপ্রেসে ঢেলে দিয়েছি। আমরা যখন এসেছিলাম তখন অতটা ভিড় ছিল না, এখন তার দ্বিগুণের সমান ভিড় হয়ে গেছে। আর বাবার মন্দিরের ভিতরে তো ভিড় তখন ছিলই না বেশি যতটা এখন। আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার আসবো এমনই একটা ব্লগ ভিডিও নিয়ে।